আগের ক্লাসে আমরা যে ভক্তিগীতি গানটা শিখেছিলাম, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, এই গানটি আপনারা সকলেই খুব সহজে উঠিয়ে ফেলেছেন। তাহলে আজকে আমরা একটু আলোচনা করব আবার সঙ্গীতের বেসিক জিনিস, বেসিক বিষয়গুলো আমরা গানের সাথে সাথে একটু একটু করে আয়ত্ত করতে থাকব। তাহলে চলুন আমরা সবার প্রথমে স্বর আর সপ্তক এই দুটো ভালোভাবে জেনে গিয়েছি। স্বর কতগুলো হয়, শুদ্ধ স্বর আর কোমল স্বর, সপ্তক, সপ্তকের প্রকার সব আমাদের জানা হয়ে গিয়েছে। আজ আমরা জানব থার্ড। সঙ্গীতের থার্ড একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মোট আমাদের থার্ড সংখ্যা থাকে 10টি। কোন কোন স্বর থার্ডে লাগানো হয় আর কোন থার্ডে কিভাবে পরিবর্তন হয় সেগুলো জানবো। আর জানবো থার্ডকে কিভাবে সহজ পদ্ধতিতে আমরা মনে রাখতে পারবো। সবার লাস্টে থার্ডের 10টা থার্ডের নাম আমরা মনে রাখবার জন্য আমি একটা ট্রিক্স বলবো আপনাদেরকে, যাতে আপনারা খুব সহজেই সেই ট্রিক্সের অবলম্বনে থার্ডের 10টি থার্ডের নাম একদম গড়গড় করে মুখস্থ রাখতে পারবেন। অনেক সময় হয় যখন 10টা থার্ডের নাম বলতে বলা হয় তো 2, 3, 4 বলবার পরে আমরা একটু থেমে যাই, মনে করতে থাকি এরপরে কোনটা। তো তেমনটি হবে না, সেই ধরনের একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকে শুরু করব থার্ড। আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস এখান থেকে। আজ আমরা জানব থার্ড। থার্ড কেন গুরুত্বপূর্ণ? কারণ যখন আমরা রেওয়াজ করি, এই গলা সাধি যেটা আমরা বলি, গলা তৈরি করবার জন্য রেওয়াজ খুবই দরকার। শাস্ত্রীয় সঙ্গীত শিখুন আর লাইভ মিউজিক শিখুন, রেওয়াজ মাস্ট। রোজ আমাদের নিয়মিত রেওয়াজ অভ্যাস করতেই হবে। তো এই রেওয়াজটা যখন আমরা করি সেক্ষেত্রে বলা হয় যে 10টি থার্ডের রেওয়াজ খুবই গুরুত্বপূর্ণ হয়। কেন গুরুত্বপূর্ণ হয়? এই 10টি থার্ডের মাধ্যমে আমরা 12টি স্বরকে খুব ভালোভাবে রপ্ত করতে পারি। মানে এই 12টা স্বর আমরা সবাই জানি, শুরুতে আমাদের যে 22টা শ্রুতি আছে সেখান থেকে গুণীজন তারা প্রথমে 7টি শুদ্ধ স্বরকে নিয়ে আসেন। 7টি শুদ্ধ স্বর সঙ্গীতের জন্য যথেষ্ট না মনে হওয়ার কারণে তারা আরও 5টি বিকৃত স্বরকে আমাদের সঙ্গীতে যোগ করেন। তার ফলে আমাদের সঙ্গীতে টোটাল 12টি স্বর মান্যতা পেয়েছে। তাই আমাদের সঙ্গীতে 12টা স্বরই থাকে, আর এই 12টা স্বরের মাধ্যমে আমাদের পুরো সমস্ত সঙ্গীতটা নির্ভর করে আছে। তাতে যে ধরনেরই গান হোক না কেন, ওয়েস্টার্ন সং হোক আর ইন্ডিয়ান সং হোক আর ফোক সং হোক, ভজন হোক, এনি কাইন্ড অফ সংস, আমরা এই 12টা স্বরই ব্যবহার করি। তাহলে এই 12টি স্বর কি কি? প্রথমে আমরা সবাই জানি 7টি শুদ্ধ স্বর হয়, সা রে গা মা পা ধা নি, রাইট? আর বিকৃত স্বর 5টা, সেটা হলো রে গা তীব্র মা ধা নি, যাকে আমরা কোমল রে গা ধা নি 4টে স্বর মানি আর তীব্র 1টা স্বর মানি। আমরা দেখব এই মোট 12টা স্বর থাকে, আর এই 12টা স্বর এই 10টা থার্ডের মধ্যে আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয়। আর যার জন্য এই 10টা থার্ডকে যদি আমরা নিয়মিত রূপে ভালোভাবে প্র্যাকটিস করি বেশ 5-6 মাইনা ধরে, তাহলে আমাদের স্বরজ্ঞান খুবই মজবুত হয়ে যায়, যেটা আমাদেরকে গান গাইতে বা বুঝতে অনেকটা সাহায্য করে। আমাদের সঙ্গীত জগতে যত প্রকারের রাগ থাক না কেন, সমস্ত রাগ এই 10টি থার্ডের মধ্যে থেকেই, কোনো না কোনো থার্ড থেকেই উৎপন্ন হয়ে থাকে। তাই এই 10টি থার্ড ভীষণ গুরুত্বপূর্ণ। এই 10টি থার্ডের নাম মনে রাখা আর এই থার্ডে কোন কোন স্বর আমরা ব্যবহার করি, ঠিক আছে? তো প্রথমে একবার দেখে নেব 10টা থার্ড হলো
বিলাবল, কল্যাণ, খাম্বাজ, ভৈরব, কাফি, মারবা, আশাবরী, পূর্বী, ভৈরবী আর তরি। আমি এমনভাবে সাজিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় প্রত্যেক থাটে কোন কোন স্বর লাগছে, সেই স্বরগুলোকে আমাদের মনে রাখতে সুবিধা হবে। প্রথম থাটটা হলো বিলাবল, যেখানে 7টা স্বরই শুদ্ধ লাগানো হয়, যেমন সা রে গা মা পা ধা নি সা। তো এটা গেল থাট বিলাবল। থাট কল্যাণ থাটে আমরা দেখে নেব, এখানে একটা স্বর পরিবর্তন করা হয়, সেটা হলো মা, তীব্র মা। ঠিক আছে, তাহলে একবার গিয়ে দেখে নিই। সা রে গা মা পা ধা নি সা। তো এখানে মা পরিবর্তন করা হলো। নাম্বার 3 খাম্বাজ। খাম্বাজেও একটা স্বরকে পরিবর্তন করা হচ্ছে, সেটা কোনটা? সেটা হলো নি। তাহলে নিকে পরিবর্তন করলে একবার দেখে নেবো স্বরটা। সা রে গা মা পা ধা নি সা। পরের থাট ভৈরব, সেখানে রে আর ধা দুটো স্বরের পরিবর্তন করা হলো। একবার ভৈরবটা দেখে নিই। সা রে গা মা পা ধা নি সা। নেক্সট 5 নম্বর থাট হলো থাট কাফি। কাফি থাটে গা আর নি, তাহলে কোন দুটো স্বরকে এখানে পরিবর্তন করা হলো? গা আর নি। গা আর নি কোমল লেগে গেল, তাহলে কোমল স্বর লাগিয়ে চলুন একবার দেখে নিই। সা রে গা মা পা ধা নি সা। নেক্সট আছে মারবা। মারবাতেও আমরা দেখছি দুটো স্বরকে পরিবর্তন করা হচ্ছে, সেটা কোনটা কোনটা? একটা রে আর একটা মা। এখানে আমি অন্য ইঙ্ক দিয়ে লেখা যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে রে আর মা একবার দেখে নিই। রে কোমল আর মা তীব্র স্বর। সা রে গা মা পা ধা নি সা। চলে আসবো থার্ড নাম্বার 7, এটা হলো আশাবরী। তাহলে আশাবরীতে কোন কোন স্বর কোমল আছে? গা, ধা, নি। তাহলে 3টে স্বর, চলুন একবার দেখে নেওয়া যাক। সা সা রে গা মা পা ধা নি সা। তাহলে দেখলাম আশাবরীতে গা, ধা, নি। পরেরটা হলো থার্ড পূর্বী। পূর্বীতেও 3টে স্বর পরিবর্তন হয়েছে, রে, তীব্র মা আর কোমল ধা। তাহলে দেখে নেব একবার। সা রে গা মা পা ধা নি সা। এবারে আমরা চলে আসবো থার্ড নাম্বার 9, সেটা হলো থার্ড ভৈরবী। এখানে 4টে স্বরের পরিবর্তন করা হয়েছে, কোনটা কোনটা? রে, গা, ধা, নি। রে, গা, ধা, নি। একবার দেখে নেবো স্বরগুলো। সা রে গা মা পা ধা নি সা। থার্ড ভৈরবী হয়ে গেল। এবারে আমরা চলে আসবো 10 নম্বর থাট, সেটা হলো থাট তরি। তরিতেও আমরা দেখতে পাচ্ছি 4টে স্বরের পরিবর্তন হয়েছে, সেগুলো হলো রে, গা, মা আর ধা। তাহলে রে, গা, ধা কোমল আর মা তীব্র স্বর। দেখে নিই। সা রে গা মা পা ধা নি সা।
তাহলে থার্ড তড়িতে দেখলাম 4টে স্বর পরিবর্তন হলো। এখানে থার্ডগুলোকে আমি ওইভাবেই সাজিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর স্বরগুলোকে মাথায় রাখতে আর মনে রাখতেও সুবিধা হয়। প্রথমে থার্ড বিলাবলে কোনো স্বর পরিবর্তন হয়নি, থার্ড কল্যাণে আর খামাজে একটি করে, থার্ড ভৈরব, কাফি আর মারবাতে 2টি করে, থার্ড আশাবরী পূর্বীতে 3টি করে, থার্ড ভৈরবী আর তড়িতে 4টি করে স্বর পরিবর্তন করা হয়েছে। আর এইভাবে পুরো 10টি থার্ডে আমরা পুরো 12টা স্বরকে পেয়ে যাচ্ছি আর 12টা স্বরকে আমাদের প্র্যাকটিস করতেও অনেক সুবিধা। এবারে আমরা এই 10টি থার্ডের আরোহ অবরোহকে একবার প্র্যাকটিস করব, যেটা দেখে নেব। সবার প্রথমে থার্ড বিলাবল। থার্ড করলেন সা রে গা মা পা ধা নি সা রে গা মা ধা রে সা। থার্ড খাবাজ সা রে গা মা পা ধা নি সা সা রে গা মা মা গা রে সা। থার্ড ভৈরব সা রে গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা। থার্ড কাফি সা রে গা মা পা ধা নি সা সা রে গা মা মা রে সা। থার্ড মারওয়া সা রে গা মা পা ধা নি সা সা রে গা মা মা রে সা। থার্ড আশাবরী সা রে গা মা পা ধা নি সা সা রে গা মা মা রে সা। থার্ড পূর্বী সা রে গা মা পা ধা নি সা সা রে গা মা মা রে সা। থার্ড ভৈরবী সা রে গা মা পা ধা নি সা সা রে গা মা মা রে সা। আর তড়ি সা রে গা মা পা ধা নি সা সা রে গা মা মা রে সা। তো আমরা দেখলাম এই 10টা থার্ডে আলাদা আলাদা বৃত্তির স্বরকে লাগানো হয়েছে। তো এইভাবে 10টা থার্ডকে প্র্যাকটিস করুন, তাহলে গলায় এই 12টি স্বর খুব ভালোভাবে বসে যাবে, যেটা আপনাকে যে কোনো গান তুলতে আর সুরের সাথে গাইতে অনেক সাহায্য করবে। আশা করব আজকের ক্লাসে আপনাদের কোনো ডাউট নেই। আমরা আজকে থার্ড নিয়ে আলোচনা করলাম আর এই 10টি থার্ডে কোন কোন স্বর ব্যবহার করা হয় আর
কিভাবে আমরা এই 10টি থাটের রিওয়াজ করব। থাট যখন আমরা রিওয়াজ করব, একটা কথা মনে রাখতে হবে, থাটের আরোহ আর অবরোহ একই থাকে, কোনো পরিবর্তন হয় না। থাটে খালি আরোহই ব্যবহার করা হয়, তাই আরোহ এবং অবরোহ দুটোতে আমরা একই স্বরকে রিপিট করব। আশা করব আজকের ক্লাস আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আর আপনাদেরকে বলি, আমার আরেকটি চ্যানেল আছে, সেটা হলো লার্ন মিউজিক উইথ স্বপ্না। সেখানে সম্পূর্ণ শাস্ত্রীয় সঙ্গীতকেই ফোকাস করা হয়। যারা শাস্ত্রীয় সঙ্গীত শিখতে আগ্রহী এবং শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারে জানতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকেও ফলো করতে পারেন। এই ডেসক্রিপশানে এই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই চ্যানেলটাকেও ফলো করুন, ওই চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ ওখানেও সঙ্গীতের বিষয়ে অনেক নতুন নতুন তথ্য নিয়ে আসা হয়, অনেক কিছু নতুন নতুন বিষয় আপগ্রেড করা হয়, কারণ সমস্ত ফিল্ডে আপগ্রেশন খুব দরকার হয়। তাই সবসময় আমরা টিচার হই আর ছাত্রছাত্রী হই, আমাদেরকে সবসময় আপগ্রেড থাকাটা খুবই দরকার। তাই আপনারা আমার ওই চ্যানেলটাকেও ফলো করতে পারেন, তাহলে আপনারা ওখান থেকেও অনেক কিছু আশা করি আপনারা অনেক ভ্যালু অ্যাডিশন করতে পারবেন। তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে পরের ক্লাসে নিয়ে আসবো একটা শ্যামা সঙ্গীত, কারণ সামনে শ্যামা পুজো আসছে। তাই তার আগে ঝটপট এই থাটগুলো প্র্যাকটিস করে নিন, একটু স্বরগুলো আরও ভালোভাবে একটু সড়গড় হয়ে যাবে। এই 10টা থাটের যত প্র্যাকটিস করবেন আপনাদের গলা ততই খুলবে, ততই সুন্দর থাকবে। তাহলে এই থাটগুলো প্র্যাকটিস করুন। পরের ক্লাসে দেখা হবে শ্যামা সঙ্গীতের নোটেশনের সাথে। আর যেতে যেতে একটা ট্রিক্স বলে দিয়ে যাই, কিভাবে আমরা এই 10টা থাটকে আলফাবেটিক ওয়েতে মনে রাখবো। তা চলুন এখানে দেখুন কিভাবে আমরা মনে রাখছি। আলফাবেটিক অর্ডারে আমরা মনে রাখতে পারবো। এ ফর আশাবেরি, বি ফর বিলাবল ভৈরব ভৈরবী, কে ফর কাফি খম্বাজ কল্যাণ, এম ফর মারওয়া, পি ফর পূর্বী, টি ফর তরি। এইভাবে আপনারা আলফাবেটিক অর্ডারে এই 10টি থাটের নাম একদম মাথায় রেখে দিতে পারেন। আর প্রত্যেকটি থাটে আমরা দেখে নিয়েছি কোন থাটে কটি বিকৃত স্বর পরিবর্তন হচ্ছে আর কোন কোন স্বর পরিবর্তন হচ্ছে, এইটুকু যদি আপনারা মনে রাখতে পারেন, এইভাবে একটা সিকোয়েন্স বানিয়ে নিলে আপনাদের অনেকটা সুবিধা হবে থাটগুলোকে মনে রাখতে আর থাটগুলোকে প্র্যাকটিস করতেও। তাহলে আজকে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।